হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার শরীরকে দিয়ে আর যদি পৃথিবীর জমিনে যদি সংযত না হয়, যখন তোমার সামনে মৃত্যু এসে পৌঁছে যাবে, ওই সময় পালানোর আর কোনো জায়গা থাকবে না। যেহেতু কোরআন জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ কোরআনের মধ্যে আবার অন্য জায়গায় বললেন, সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যুর ভয়েতে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়ে যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আবার কোরআনের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় বললেন, সুন্দর করে বললেন, সুন্দর করে জানালেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। আবার অন্য জায়গায় আমার আল্লাহ জানিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেয়া হয়েছে, মৃত্যুর যে টাইম লিখে দেয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে যত সময়ে যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, বান্দা তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। উপর দিকে তাকাতে তাকাতে দেখবেন একদম ফটাসদম বোঝেন আপনারা? কথা বোঝেন? ফটাসদম বোঝেন? এই ভাবতে ভাবতে শেষ। কথা মনে বোঝে না, বুঝতে পারছেন? আপনার এখানে দেগঙ্গা হাটে কিছু মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে বিক্রি করতে। কথা বুঝছেন? এই কিছু ডিম নিয়ে যাচ্ছে বিক্রি করতে। কোথায় বলুন তো? দেগঙ্গা বাজার। মুরগির আগে তো ডিম, হ্যাঁ ডিম নিয়ে যাচ্ছে। ডিম নিয়ে যাচ্ছে কোথায়? দেগঙ্গা বাজার। লোকটা স্বপ্ন অনেক, এই ডিম যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে, এই ডিম নিয়ে যে দেগঙ্গা বাজারে নিয়ে যাবো, বিক্রি করব, বিক্রি করে দিয়ে এই ডিমকে বিক্রি করে দিয়ে অনেক পয়সা হবে, একটা ধাড়ি মুরগি কিনে নিয়ে আসবো, ওই ধাড়ি মুরগিটাকে নিয়ে এসে বাড়িতে রাখবো, রাখার পরে ফের কিছুদিন পরে ডিম হবে, ওই ডিম থেকে এবারে মুরগি ছানা হবে, ওই ছানাগুলোকে নিয়ে গিয়ে ফের দেগঙ্গা বাজারে বিক্রি করবো। দেগঙ্গা বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে, অনেক টাকা হয়ে যাবার পরে ওই টাকা নিয়ে একটা ছাগলের বাচ্চা কিনে নেব, ছাগলের বাচ্চাকে খাইয়ে দাইয়ে আস্তে আস্তে বড় করব, বড় করলে সে ধাড়ি হবে, বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে যখন বাজারে গিয়ে বিক্রি করব, একটা মোটা অঙ্কের টাকা পাবো, ওই টাকা দিয়ে একটা গরুর বাচ্চা কিনে নিয়ে আসবো, গরুর বাচ্চাকে নিয়ে এসে আস্তে 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 বড় করব, বড় করলে সেই গরুটাও বড় হবে, তার বাচ্চা অনেক বাচ্চা, সব কটা বাচ্চাকে একসঙ্গে নিয়ে গিয়ে দেগঙ্গা বাজারে যেয়ে বলবো, আচ্ছা সবকে বিক্রি করে দেবো, দিয়ে অনেক টাকা হবে। এই হয়ে যাওয়ার পরে তারপর একটা উটের বাচ্চা কিনে নিয়ে আসবো, উটের বাচ্চাকে ঘরে নিয়ে এসে মানুষ করবো, আরেকটু বড় আরেকটু বড় আরেকটু বড়, এই উট যখন বড় হয়ে যাবে, কুরবানির হাটে যখন ছাড়বো, অনেক টাকা হবে। তারপরে বিয়ে করব, আর বউ যদি কথা না শুনে পাটা তুলে বলছে এই রকম করে 1 লাখ মেরে তাকে ঘর পাঠিয়ে দেব, যেই পাটা তুলে এরকম মারতে গেল না, উপরের ডিমগুলো সব পড়ে গেল। কথা মনে বুঝতে পারেননি? ফটাস দম, ফটাস দম মানে শেষ। কোথায়? গোরস্থানটা কোন দিকে বলছিলেন? এই পেছন দিকে চলে গেল, এই পশ্চিম দিকে চলে গেল, সোজা পশ্চিম দিকে। এই জন্য যদি স্বপ্ন ছোট না হয় তাহলে পশ্চিম দিক, তাহলে কোন দিক? পশ্চিম দিক। আর স্বপ্ন যদি ছোট করে নেওয়া যায়, পৃথিবীতেও শান্তি, আখিরাতেও শান্তি, কবরও শান্তি। স্বপ্ন যদি ছোট করে নেওয়া যায়,
গ্রামে একটা প্রফেসর, সে 3 তলা বাড়ি করবে, তার স্যালারি অনেক টাকা, স্বাভাবিক ও করবে। গ্রামের একটা স্কুল মাস্টার, সে 3 তলা বাড়ি 2 তলা বাড়ি করবে, অনেক টাকা স্যালারি, মাস গেলে প্রায় 55-60 হাজার টাকা তার বেতন, করবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করার জায়গা নেই। গ্রামে একটা এমবিবিএস ডক্টর, সে 3 তলা বাড়ি করবে, 500 টাকা 700 টাকা করে ফিস নিচ্ছে, কি 1000 টাকা ফিস নিচ্ছে, 100টার উপরে পেশেন্ট দেখে এক ও তো করবে। কিন্তু আপনি ইঞ্জিন ভ্যান চালিয়ে যদি বলেন ওর মতো বাড়ি করব, তাহলে তো কথা বলেন গোলমাল। তাহলে আপনাকে অসৎ পথ বেছে নিতে হবে, হয় লটারি হোক, নালে রাজনীতি হোক, নালে দুর্নীতি হোক, যে কোনো একটা অসৎ পথ আপনাকে বেছে নিতে হবে। আর নিলে হয় ধরা পড়লে মার খেয়ে জীবন যাবে, আর না হলে আল্লাহর দরবারেও কিন্তু আপনি অবশ্যই 100% ধরা খাবেন। আপনার কাজ দরকার ছিল কি নিচের দিকে তাকান, আল্লাহ আমাকে 1 তলা বাড়ি করিয়েছে, আর একজন লোকে 1 তলাও বাড়ি করতে পারে, তার খড়ের চালের বাড়ি কি টালির চালের বাড়ি, তার থেকে তো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। যদি আপনি নিচের দিকে তাকাতেন তাহলে আপনি আপনার মনকে বুঝাতে পারতেন। এই প্রথম থেকে যে কথাটা বুঝাতে চাইছি, আপনি শান্তি পেতেন, আল্লাহর দরবারে আপনি শুকরিয়া আদা করতে পারতেন, আপনি ভালো থাকতেন, সুস্থ থাকতেন, টেনশন মুক্ত থাকতেন। আজকে সমস্ত মানুষ 100-র মধ্যে 90টা লোক টেনশন মুক্ত নয়, কথা বলেন ঠিক কি না? টেনশন মুক্ত নয়, 100-র মধ্যে 90টা মানুষ আজকে টেনশনে জড়িয়ে গেছে। দেখেন কিছু না কিছু বিষয়, কথা বলেন ঠিক কি না? আর এই জন্য দেখেন টেনশন মুক্ত হতে পারে, তার কারণ ওই সবসময় উপর দিকে নজর উপর দিকে। আর যদি নজর ছোট না করা যায়, মৃত্যু এসে পৌঁছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার আয়াত দিলেন, সুন্দর করে ঘোষণা দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো। আমি আল্লাহ বলছি তোমরা তো ছিলে মৃত, আমরা সবাই ছিলাম মৃত। সবাই আমরা মৃত ছিলাম, কি কথা ঠিক কি না বলবো? মৃত ছিলাম না, কথা বলে না, মৃত ছিলাম না। এখন আপনারা বলবেন টাটকা জ্যান্ত অবস্থায় বসে আছি, মৃত বানিয়ে দিচ্ছি না। আল্লাহ এখানে অতীতকে টেনে ধরেছে, দেখো তোমরা ছিলে মৃত। আল্লাহ বর্তমান বলেননি, ভবিষ্যৎও বলেননি, বরং অতীত টেনে ধরেছেন। ছিলে মৃত, আমরা সবাই মৃত ছিলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন আসবে, হুজুর কেমন করে মৃত থাকতে পারি? আমরা জিন্দা, দেখছি, কথা বলছি, হাত নাড়াচ্ছি, ঘাড় নাড়াচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি, সাথী সঙ্গীদের দিকে তাকাচ্ছি, সবই তো ঠিক আছে, কিন্তু আপনি বলছেন মৃত। আমরা সবাই ছিলাম মৃত। যদি বলেন কেমন করে, আপনাকে আমি জিজ্ঞাসা করব, ভাই এখন আপনার বয়স কত? আপনি বলবেন ভাইজান আমার বয়স হলো 35 বছর। যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই বলেন তো দেখি আপনি 38 বছর আগে কোথায় ছিলেন? নানার বাড়ি না খালার বাড়ি, ফুপুর বাড়ি না চাচার বাড়ি, দাদুর বাড়ি না শ্বশুর বাড়ি? কোন বাড়ি? বয়স এখন কত? কথা বলে 35। 38 বছর আগে কোথা ছিলেন? মানে আরো 3 বছর আগে। একটু বলেন, যা মনে এসছে বলে দেন। দুনিয়াতে নয়, মায়ের পেটেও নয়। মায়ের পেটে মানুষ কতদিন থাকে? 10 মাস সামথিং, অল্প কিছুদিন আগেও হতে পারে। যদি সিজারে বের করে নেওয়া হয়, তবে বাবাজি আমার ভাইরা, মায়ের পেটেও না, যেহেতু 3 বছর আগে জিজ্ঞাসা করেছি, কোন মা নিশ্চয়ই 3 বছর পেটে করে নিয়ে ঘুরতে
পারে না। তার মানে আমরা মায়ের পেটেও নয়, খালার বাড়িও নয়, মামার বাড়িও নয়, চাচার বাড়িও নয়, শ্বশুর বাড়িও নয়, আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। আমাদেরকে আমার আল্লাহ রূহ হিসাবে বানিয়েছিলেন, রূহ হিসাবে রেখে দিয়েছিলেন। আল্লাহ সেই দিনে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের আল্লাহ নই? সমস্ত রূহ সমস্যরে আওয়াজ দিয়ে বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক। সেই মালিক বলে যখন আমরা বলেছিলাম, আমার আল্লাহ রাজি হয়েছিলেন। তাই আমাদেরকে দয়া করে পৃথিবীর জমিনে প্রাণ দিয়ে, জান দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এখন আমরা জ্যান্ত আছি, এখন আমরা হাঁটাহাঁটি করি, খাওয়া দাওয়া করি, ঘুরে বেড়াই। এই জন্য আমার আল্লাহ বললেন, তোমরা তো সবাই ছিলে মৃত। সবাই তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, এখন আমরা সবাই জিন্দা। সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের তোমরা মৃত্যুবরণ করবে। আমরা সবাই মারা যাব। মারা যাব তো না যাব না? কথা বলে না, যাব না? যাব। আমরা সবাই মারা যাব, অস্বীকার করার কোনো জায়গা নাই। সমস্ত জীব মারা যাবে, যার ভেতরে জান আছে সবাই মারা যাবে, অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু মারা যাবার পরে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, ফের তোমাদেরকে তোলা হবে, আবার আমরা জিন্দা হয়ে যাব। জোরে হয় না? কিন্তু এই জায়গাটা বড় ডেঞ্জার জায়গা। অনেকে বিশ্বাস করতে চায় না মারা যাবার পরে কি আবার মানুষ জিন্দা হতে পারে। চাচা বলছে না, মারা যাবার পরে জিন্দা হতে পারে? পারে? যদি আপনি বলেন না, আগে আপনি একবার নিজেকে ভাবুন, আপনি কেমন করে পৃথিবীতে এলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এটা নিয়ে একবার নিজেকে আপনি ভাবান। স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে এক কাতরা নাপাক পানি থেকে আমার আল্লাহ পাক একটা বাচ্চা বানিয়েছিলেন। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, চোখ দিয়ে, লাঞ্চ দিয়ে, হৃৎপিণ্ড দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মস্তক দিয়ে একটা সুন্দর বাচ্চা তৈরি করে 10 মাস সময় নিয়ে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে প্রেরণ করলেন। পৃথিবীর জমিনে আপনি ভূমিষ্ঠ হলেন। পৃথিবীর জমিনে আসার পরে দুনিয়ার খোলা বাতাস, মুক্ত বাতাস, দুনিয়ার রৌদ্রের তাপ, হাওয়া বাতাস আস্তে আস্তে আপনার শরীরে লাগতে লাগলো। আপনি মায়ের স্তন থেকে দুধ পান করে আস্তে আস্তে বড় হতে লাগলেন। আজ আপনি বড় হয়ে গেছেন, এমএলএ হয়েছেন। আজ আপনি বড় হয়ে গেছেন, এসডিও হয়েছেন। আজ আপনি বড় হয়ে গেছেন, পিডিও হয়েছেন। আজ আপনি বড় হয়েছেন, ডক্টর হয়েছেন। আজ আপনি বড় হয়েছেন, প্রফেসর হয়েছেন। আজ আপনি বড় হয়েছেন, হুজুর হয়েছেন, পীর সাহেব হয়েছেন, হাজী সাহেব হয়েছেন, মৌলভী সাহেব হয়েছেন, ইমাম সাহেব হয়েছেন, বক্তা হয়েছেন। আজকে আপনি সবজিওয়ালা হয়েছেন, বিজনেসম্যান হয়েছেন। কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি অমন করে হয় না। কারণ প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ একই সিস্টেমে আল্লাহ বানিয়েছি। কথা ঠিক কি না? যদি আসার সিস্টেমটা আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন যাওয়ার সিস্টেমও আছে, আবার জিন্দা করতেও আমার আল্লাহ সক্ষম। জোরে বলতে পারেন না? যদি জিজ্ঞাসা করেন তাহলে এর উত্তর পেয়ে যাবেন।
যদি নিজেকে জিজ্ঞাসা করেন, কোশ্চেন করেন, আপনি পেয়ে যাবেন। এই জন্য মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই মানুষটা অচল হয়ে যায়, কিন্তু গোটা শরীরে সব কিছু থাকে, কিন্তু কিছু একটা না, কিছু একটা না থাকার কারণে ওই মানুষটা দেখুন অচল হয়ে গেছে। একটু আগে মানুষটা ছিল সচল, কথা বলছিল, হাত নাড়ছিল, তাকাচ্ছিল, খাচ্ছিল, ইশারায় ইশারায় ডাকছিল, কিন্তু ওই মানুষটা যখন মারা গেছে কার ভেতর থেকে কিছু একটা নিয়ে নেওয়া হয়েছে, যার কারণে মানুষটা এখন অচল। আচ্ছা বলেন তো দেখি, মারা যাওয়ার পরে তাদের শরীর দিয়ে কি বের করে নেওয়া হয়? জোরে বলেন। রূহ বের করে নেওয়া হয়, আত্মা বের করে নেওয়া হয়। কিন্তু এই আত্মাটাকে কি আপনারা কোনোদিন দেখেছেন? দেখেননি, আমিও দেখি না, এমনকি আজরাইল ফেরেশতা বলছে আমিও দেখি না। বরং যখন আত্মা আমি বের করে নিয়ে আসি, ওই আত্মাটা আমার হাতেতে নিলে আমার হাতে বুঝতে পারি একটু ভারী লাগছে, ওয়েট কিছু একটা আছে, ভারী কিছু একটা জিনিস আমার হাতের মধ্যে আছে। কিন্তু আত্মা যে কেমন দেখতে, আত্মা আসলে কি, এটা আমারও জ্ঞানের বাইরে, সেটাও কিন্তু আমি কখনোই বুঝতে পারি না। জান বের করে কে? কথা কয় না। আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ফেরেশতাকে কোনোদিন দেখেছেন নাকি? হ্যাঁ, দেখলে পশ্চিম দিক, আর অন্য কোনো দিক, একটাই দিক, পশ্চিম দিক। যে একবার দেখবে সে পশ্চিম দিকে চলে যাবে। ইউটিউবের লোক শুনবে, বলবে পশ্চিম দিকে কি আছে, হুজুর আমার বলছে পশ্চিম দিকে পালাবে। এই পশ্চিম দিকে বলে দিচ্ছি গোরস্থান আছে, কবর। লোকে তো বুঝতে পারবে না, মোবাইলে অন্য জায়গায় শুনবে, বলে হুজুর খালি পশ্চিম দিকে পাঠাচ্ছে কেন? পশ্চিম দিকে কি আছে বলে দেখে, মসজিদ কি পশ্চিম দিকে নাকি, নাকি প্রাইমারি স্কুল পশ্চিম দিকে? হুজুর খালি পশ্চিম দিক বলছে কেন? পশ্চিম দিকে কবরস্থান আছে, ওই জন্য বললাম যে পশ্চিম দিকে। তাহলে জান বের করে নিলি পশ্চিম দিক। কি কথা বলেন, ঠিক কি না? আজরাইল ফেরেশতাকে ভয়ঙ্কর চেহারা আল্লাহ দিয়েছেন। আজরাইল ফেরেশতার মোট 4টে ডানা আছে। কটা ডানা? কথা বলে না। কটা ডানা? 4টে ডানা। এই 4টে ডানার অসংখ্য পালক আছে, অসংখ্য পালক, গণনা করা যায় না। প্রত্যেকটা পালকের অগ্রভাগে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মস্তক মাথা বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মস্তক মাথা, একটা করে মাথা আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই ছেলে কথা বললাম, চুপ করো। মাথা বানিয়ে দিয়েছেন, একটা করে মাথা, প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মাথা, মস্তক মাথা। এই মাথাতে আমার আল্লাহ 2টা করে চোখ দিয়েছেন, একটা করে মুখ দিয়েছেন, 2টা করে হাত দিয়েছেন। এবারে কতগুলো মাথা? ভালো করে শোনেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে ততগুলো মাথা ওই পালকের অগ্রভাগে একটা একটা করে আল্লাহ বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন কিতাবের মধ্যে এটা পড়ছিলাম না, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আল্লাহ, আমার আল্লাহ কি না পারে, কি না পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা শুনে রেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব ভালো করে শোনেন, যত প্রাণী জন্মগ্রহণ করবে ততগুলো মাথা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা একটা করে বানিয়ে দিয়েছে। যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে, অর্থাৎ মারা যায়, অটোমেটিক্যালি আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা করে মস্তক মাথা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। কেউ মারা গেল, মাথা ফিনিশ, শেষ। পালকের সামনে অগ্রভাগে আর মাথা থাকবে না।
আবার যখন কোন প্রাণী জন্মগ্রহণ করে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আবার একটা মস্তক উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। কিছু কথা বুঝতে পারছেন আমার? আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত জিবরাইল ফেরেশতার সঙ্গে আকাশে যখন ভ্রমণ করতে লেগেছিলেন, ঘুরতে 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 হযরত আজরাইল ফেরেশতার সামনে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সেই সময় বলেন, জিবরাইল এটা কোন ফেরেশতা বলো? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়াজরাম, এটা হলো সেই ভয়ঙ্কর ফেরেশতা যিনাকে আমার আল্লাহ সারা পৃথিবীর সমস্ত প্রাণীর জান বের করার, রূহ বের করার দায়িত্ব আল্লাহ যার উপর অর্পিত করে দিয়েছে। এটা সেই ফেরেশতা যে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর জান বের করবে, রূহ বের করবে, আত্মা বের করবে। এটা হলো হযরতে জিবরাইল ফেরেশতা, হযরতে আজরাইল ফেরেশতা। যখন হযরতে আজরাইল ফেরেশতার কথা বলে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ তখন আজরাইল ফেরেশতার সামনে গিয়ে পৌঁছালেন। আল্লাহ নবী আজরাইল ফেরেশতার সামনে গেলেন, সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী চুপ করে গেলেন, আর কোনো কথা নয়, আর কোনো কথা না, চুপ। আল্লাহ নবী সালামের উত্তর দেননি। ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর চেহারা হযরত আজরাইল ফেরেশতা ভয়ঙ্কর চেহারা নিয়ে নিজের কাজে নিজের ধ্যানে এত ব্যস্ত, আল্লাহ নবীর সালামের জবাবটাও দিলেন না, উত্তরটাও দিলেন না। আমার রাসূলুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর কোনো কথা বলেন না, মনটা একটু খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক একটা ধমক দিলেন, আওয়াজ দিয়ে বললেন, আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন দোজাহানের বাদশাহ, তিনি হলেন আখিরি জামানার নবী, আখিরি রাসূল, আখিরি পয়গম্বর, তিনি হলেন আমার দোস্ত, তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমাকে সালাম দিচ্ছেন, হে আজরাইল, আমার বন্ধুর সালামের জবাব তুমি এখনি দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হে আজরাইল, আমার বন্ধুর সালামের জবাব দাও। বন্ধু তোমাকে যা জানতে চাই, আমার বন্ধু যা তোমাকে জিজ্ঞাসা করবে, সব একটা 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 করে উত্তর দাও। মাইকের এত বক্সের সাউন্ডটা বেড়ে গেল কেন? বক্সটা একটু কমাও, হালকা একটু ভাষা, একটু ভাষা। আমার বন্ধু যা জিজ্ঞাসা করছে, ঠিক আছে, থাক, একটা একটা করে উত্তর দাও। ওটা আমার হাবিবুল্লাহ, তিনি তোমাকে জিজ্ঞাসা করেছে, তিনি তোমাকে সালাম দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলতে পারেন? আপনার দুর্বল হয়ে পড়েছেন, বুঝতে পারছি। চলেন আমি দোয়া করে দিচ্ছি, আর বলবো না। না, আপনার দুর্বল হয়ে গেছে।
দুর্বল হলে শেষ। আমি বলেছিলাম না, দুর্বল হলে শেষ। তোমার থেকে আর একজন দুর্বল আছে, তাকে নিয়ে ভাববে। বলেছিলাম না, বলিনি? আরে কথা বলে না, তাহলে আমরা সবল হয়ে যাব, চাঙ্গা হয়ে যাব। আর একজন দুর্বলকে নিয়ে যদি ভাবি, কি হলো চাচা, ঘুম পাচ্ছে? সাদা জামা টুপি কে বলছে চাচা, কি বলছে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে চাচা? চাচার মুখটাও ছোট হয়ে গেছে। দিনের বেলা খাটাখাটনি করা শরীর, যথেষ্ট পরিশ্রম হয়। গো, আবার বয়সও হয়েছে। আবার এই রাত জেগে জেগে বসে বসে অশোনা মাসুম বাচ্চার মতো তাকাচ্ছে। চাচা ঘুম পাচ্ছে? না, ছেড়ে দি, দেড়টা হয়ে গেছে, দেড়টা হয়ে গেছে, ছেড়ে দি। একটু জেগেছে না? একটু জেগেছে। চালাক আছে, লোক চালাক আছে। জিন্দাবাদ যখন দিলেন, তাহলে একবার হই যাক। নারায়ে তাকবীর। চাচা ঘুমালে হবে না। এই তো চাচা এবার দাঁত বার করেছে, হাসছে, তার মানে এবার জাগছে। আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, খাজুরডাঙ্গা গ্রামের বাৎসরিক ইশালে সবাই দিচ্ছেন। কি বিপদে পড়েছি বলেন দেখি। হ্যাঁ, বিয়েওয়ালার লোক কি আজকে বেশি আছে নাকি? আওয়াজ কম কেন? আইবুড়োর লোক কম আছে নাকি বলেন? অবিবাহিত মাঝে মাঝে দেখেছেন বিয়েওয়ালা আর আইবুড়ো ফুটবল খেলা হয়, দেখেছেন? ম্যাচ খেলা হয়, এদিকে 5 কিলো আর ওদিকে 3 কিলো। যে জিতে যাবে সে 5 কিলো পাবে চিকেন, আর যে হেরে যাবে সে 3 কিলো পাবে। বর্ষার সময় কি টান টান উত্তেজনা রে ভাই। হ্যাঁ, ছেলে হাফ প্যান্ট পরে বেরিয়েছে, আইবুড়োর দলে ঢুকবে। বাপ বলছে আমিও বুঝে নেবো, বুড়ো বয়স ক্যাঁচা বেঁধেছে। পুরি সর্বনাশ, যেন মনে হচ্ছে কত বড় ফুটবল প্লেয়ার। বল এই দিক দিয়ে এলো, শট ওই দিকে মারল, এক কাচার খেলো, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। বর্ষার সময় কথা বুঝছেন না? উঠে বলছে দেখে লো, ছেলে বলছে বুঝে লো। টান টান উত্তেজনা, এইদিকে আইবুড়ো, ওইদিকে বিয়েওয়ালা। আজকে দলে কারা ভারী কি জানি বুঝতে পারিনি। আর একটা চাচা এলো, ও তো বিয়েওয়ালাই মনে হচ্ছে। একদম ছিল চাচা, এখানেই ছিল, একটু গেছিল আবার চলে এসেছে। মাশাআল্লাহ, ঠিক কথা। তার মানে বিয়েওয়ালার দলে বাড়ছে, ওটাই বুঝাতে চাইছি, দলে বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আইবুড়ো যারা আছে অবিবাহিত, আপনারা চুপ করে থাকেন তো। যারা বিবাহিত তারা একটু আওয়াজ দেন তো, একবার তাকবীর দি, দেখি তো দলে কারা বেশি আছে। নারায়ে তাকবীর। কোন আওয়াজ দিচ্ছনি কেন? ইনি কি ইউটিউবার? সব বিয়েওয়ালা নাই নাকি? এই শুনলাম বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, আওয়াজ দেয়। হ্যাঁ, এই বিবাহিত যারা তারা দেবেন, ঠিক আছে? অবিবাহিত যারা তারা দেবেন, আইবুড়োরা দেবেন। কথা বলছেন? হ্যাঁ, যারা বিবাহিত তারা দেবেন। হ্যাঁ, একবার দেন দেখি দলে কারা বেশি আছে দেখব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবারে বিবাহিতরা চুপ করে, এবার অবিবাহিত আইবুড়ো যারা আছে, অবিবাহিত, এই ছোট ছেলে তুই আওয়াজ দিবি, ঠিক আছে? অবিবাহিত যারা তারা এবার দেন তো দেখি। নারায়ে তাকবীর। একবারে সব মানে একবারে পিছিয়ে গেছে, এই 2-4 জন মিলে কোন রকমে টেনে টুনে। আচ্ছা অবিবাহিত আর একবার দেন তো দেখি কেমন আওয়াজ হয়। নারায়ে তাকবীর। যাক, চাচার ঘুম ছেড়ে গেছে, মাশাআল্লাহ। আমি খুব চিন্তায় ছিলাম চাচার ঘুম ছাড়াবো বলে। রাত 1:30 বাজছে,
আর ঘুম ধরে গেলে আমি পারিনি ভাই, কেন জানি না। আর আমি লোক আল্লাহ এ সারা রাত ধরে ওয়াজ করি, কথা বুঝতে পারছেন, ও যখন দেয় তখনই চালায়। পূর্ব মেদিনীপুরে আবার ফজরের পরেও ওয়াজ করতে করতে তখনও লোক এরকমই থাকে, হই হই করে, একটা লোকও ঘুমায় না, কথা বুঝছেন। এখন তো হুজুর দাওয়াত করতে গেলে কেউ বলছে 8টা 10টা করবো, কেউ বলছে 9টা 11টা করবো, কেউ বলছে 10টা 12টা করবো, তার বেশি আমি পারবো না। কেউ বলছে আমি 7টা 9টা করবো, যা হবে সন্ধ্যাবেলা মিটিয়ে দিয়ে ঘর চলো। আর পুরো মাঠ ছুটতে গেলে অনেক দম লাগবে ভাই, পুরো মাঠ ছুটতে গেলে দম লাগবে। দম না থাকলে পুরো মাঠ ছুটতে পারবে? পুরো মাঠ ছুটতে গেলে অনেক দম লাগবে, পায়ের কাজ লাগবে, কায়দা কারণ থাকতে হবে, না হলে পুরো মাঠ খেলবে কি করে? পুরো মাঠ খেলতে গেলে অনেক কষ্ট। রাত 2টোর সময় উঠবে 4টি নামবে, পুরো মাঠ খেলছে। রাত 1টার সময় উঠবে 3টি নামবে, 2টি উঠবে ফজরে নামবে, পুরো মাঠ সারা রাত। এ অনেক চাপ। এই ঘুম ছাড়িয়ে সবাইকে সোজা করে বসিয়ে দিয়ে আবার চালানো খুব চাপ। যাক মাশাআল্লাহ, এবার তাহলে আইবুড়ো বোঝা গেল কমে হয়ে গেছে, বেওয়ালা একটু বেশি আছে, তবুও আইবুড়োর দলে ভাই দিয়েছে, যাতে করে একটু হেল্প করেছে আপনাদের, কিন্তু তবুও আওয়াজ কম। এবার সবাই মিলে দেন, সবাই মিলে সম্মিলিত ভাবে, সবাই মিলে একসঙ্গে, আইবুড়ো দেবে, বিওয়ালাও দেবে, সবাই মিলে একবার দেন, দেখি কেমন আওয়াজ হয়। নারে তাকবীর, মাশাআল্লাহ, আর একবার দেন, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, খাজুরডাঙ্গা গ্রামের বাৎসরিক সালে নারে তাকবীর। মাশাআল্লাহ, এইবার বোঝা গেল যে হ্যাঁ, খাজুরডাঙ্গার লোক মোটামুটি সব জেগে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে কোন জায়গায় ছিলাম বলেন দেখি? অনেক দূরে ছিলাম, কোথায় ছিলাম যেন? দেখা হবে একবার করে নাকি গো? একবার দেখতে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার দেখতে হবে। মেরাজে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, আর আমার নবী উত্তর দিচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, আজরাইল ফেরেশতা উত্তর দিচ্ছে, একটা একটা করে উত্তর দিচ্ছে। আল্লাহ নবী সেই সময় যখন আজরাইলকে সালাম দিয়েছিলেন, হযরত আজরাইল ফেরেশতা সালামের জবাব দেননি। আমার আল্লাহ একটা ধমক দিয়ে বললেন, হে আজরাইল শোনো শোনো, তোমাকে যিনি সালাম দিচ্ছেন উনি হলেন আখিরি নবী, নূর নবী, আখিরি নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখিরি নবী। যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, সে রাসূলুল্লাহ হলেন দোজাহানের বাদশাহ। সে হাবিবুল্লাহ যখন তোমাকে সালাম দিয়েছে, সালামের জবাব দাও। আর আমার হাবিবুল্লাহ তোমাকে যা জিজ্ঞাসা করে সব একটা 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 করে উত্তর দাও, একটা একটা করে উত্তর দাও। আমার হাবিবুল্লাহ কি জিজ্ঞাসা করছে এটা শোনো, একটা একটা করে উত্তর দাও, জবাব দাও, জবাব দাও। এই কথা বলার পরে হযরত আজরাইল ফেরেশতা সংযত হয়ে গেলেন, হযরত আজরাইল ফেরেশতা জড়ো হয়ে গেলেন। হযরত আজরাইল ফেরেশতা আসন ছেড়ে উঠে বললেন, উঠে আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি এত কাজের চাপে থাকি, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী আল্লাহ বানিয়েছেন, যত প্রাণী আল্লাহ বানাবেন, সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্ব আমি আজরাইল আমার উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন। ও আল্লাহ নবী, ও আল্লাহ নবী
শুধু তাই নয়, কোন জায়গাতে, কোন সময়তে, কোন মুহূর্তে, কি অবস্থাতে কার জান বের করা হবে, সেটাও আমাকে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আমি ভীষণ চাপের মধ্যে থাকি, আমি কখনোই অব্যাহতি পাই না, কখনো আমি অবসর পাই না আমার কাজ থেকে। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। এখন আমি আপনাকে সময় দিতে পেরেছি, একমাত্র আমার রবের হুকুম হয়েছে, তাই আপনাকে আমি সময় দিতে পেরেছি।